বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে অনেকটা অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি। উপদেষ্টা জানান, নির্বাচিত রাজনৈতিক সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে বাধ্য। নির্বাচনের আগে কিছুটা অর্থ ফেরত আনা হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন অর্থ উপদেষ্টা। বৈঠকে থাইল্যান্ড, ভিয়েতনাম ও মায়ানমার থেকে উদ্বুদ্ধ দরপত্রের মাধ্যমে চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। যারা পাচার করে তাদের বুদ্ধি টুদ্ধি জানে সব কীভাবে করতে হবে, কারণ ফাইন্যান্সিয়াল সেরেই করে। কিন্তু এটা আনতে হলে একটু সময় প্রসেসটা, তবে কিছু তো অগ্রসর হয়েছে। অনেক লিগাল ফার্মের সাথে আলোচনা করা হচ্ছে, তারপর অনেক এজেন্সির সাথে আলোচনা, অনেক দূর কথা এগোচ্ছে। হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু হয়তো আসতে পারে, কিন্তু বাকিটুকু আমরা কিন্তু ওই ক্ষেত্রটা প্রস্তুত করি। কারণ এই ফর্মালিটিস কিন্তু কোনো সরকারি কিন্তু অ্যাভয়েড করতে পারে না। মনে করেন বললাম যে টাকা দিয়ে দাও সেন্ট্রাল ব্যাংকে, সুইস ব্যাংকে বলে দিলাম টাকা দিয়ে দাও, দেবে না তো। ওটা আপনার লিগাল ওয়েতে যেতে হবে, সেটা তো অলরেডি কিন্তু আমরা ইন প্লেস। আপনারা জানেন 11টা 12টা তো একদম হাই ইস্যুতে প্রায়োরিটিতে আমরা দেখছি, আর বাকিগুলো যে 200 কোটি টাকার বেশি যাদের তাদেরকেও কিন্তু ধরা হচ্ছে।